ঈদের ছুটির শেষ দিন আজ, আর ঈদের ছুটির ঘোরাঘুরিরও শেষ দিন আজ। তো বন্ধুরা, আজ কোথায় কোথায় ঘুরতে গেলাম আর কী করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই সাথেই থাকুন আর পুরো ব্লগটা দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। এখন বিকাল 4:30 মতো বাজে। তো রেডি হয়ে নিচে নেমে তারপরে ভাবলাম আপনাদের সামনে একবার আসি। তো এই তো মেয়ের বাবা গ্যারেজ থেকে গাড়ি বের করছিল, আর আজকে যেহেতু বেশি দূরে যাব না, তাই আর কি বাইক নিয়ে যাব। তো আজকের ওয়েদারটা এত ভালো ছিল যে কি আর বলবো, মেঘলা মেঘলা ওয়েদার, মানে গরমটা একটু কমেছে। কালকে ঘোরাঘুরি করে অনেক খারাপ লাগছিল, তার জন্য আর বিকালে বের হইনি, বাসাতে একটু রেস্ট নিয়েছিলাম। আর আজকেও ইচ্ছা ছিল না, যদি রোদ্দুর হতো আর বেশি গরম হতো তাহলে আজকেও বের হইতাম না। আর যেহেতু আজকে ছুটি শেষ, তাই ভাবলাম যে মেয়েকে নিয়ে আরেকটু ঘুরে আসি। তো এই তো চলে আসছি আমরা নবীনগর, এই তো জাতীয় স্মৃতিসৌধে। তো প্রথমে ইচ্ছা ছিল জাহাঙ্গীরনগর যাব, যে একটু বসে থাকবো, গল্পগুজব করব, এই আর কি, ঘোরাঘুরি করব। তো মেয়ের বায়না, সে নাকি স্মৃতিসৌধ কখনোই দেখি নাই। সে যতবারই দেখুক না কেন, সে এটাই বলে তার বাবাকে যে তুমি আমাকে ওইখানে কোনো দিনও নিয়ে যাওনি। তাই তো মেয়ে তো খুশি। আর এখানে এসে যে এত লোক দেখতে পাবো ভাবতেই পারিনি। এত লোক হয়েছে যে কি আর বলবো। তো এখানে কিন্তু 5টার পরে আর কাউকে থাকতে দিবে না। তো আমাদের আর বেশিক্ষণ থাকা হবে না, মাত্রই আসলাম। তো আগে তো বেরোনোর কোনো ইচ্ছাই ছিল না, আমি অবশ্য অন্য জায়গায় যেতে চেয়েছিলাম, কিন্তু এই যে মেয়ের বায়না, সে এখানে আসবে, তাই আর কি। তো এই তো বাপ বেটি একটু ঘোরাঘুরি করছিল আর আমি একটু বসেছিলাম। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে। তো অনেক লোক হয়েছে, আর কিছু লোক কিন্তু চলেও যাচ্ছে, আবার কিছু লোক মাত্রই আসলো আর কি। তো জায়গাটাতে আসলেই কিন্তু অন্যরকম একটা ফিলিংস, মানে দেশের প্রতি একটা অন্যরকম কাজ করে। তো যাই হোক, এই তো ঘোরাঘুরি করছিলাম, আর প্রচুর পরিমাণে লোক হয়েছে। যে যার মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, যে যার ফ্যামিলি নিয়ে এসেছে, কেউ গার্লফ্রেন্ড নিয়েছে, মানে এরকম আর কি। আর এই তো মেয়ের দুষ্টুমি তো থামেই না, দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেই থাকে। মাঝে মাঝে এরকম একটু ফাঁকা জায়গা পেলে কিন্তু বাচ্চারা অনেক খুশি হয়ে যায়। তো মেয়েও আজকে অনেক খুশি। তো এখানে আর বেশিক্ষণ থাকবো না, এখান থেকে বের হয়ে আবার একটু জাহাঙ্গীরনগর যাব, কারণ এখানে খাওয়ার মতো তেমন কিছু ছিল না। আর বাইরে আসবো আর কিছু খাবো না, সেটা তো হতেই পারে না। তো এখানটাতেও মেয়ের বাবার তেমন একটা ভালো লাগছিল না, সে অবশ্য বলছিল চলো চলে যাই। তো এই তো মেয়ে যেতে চাচ্ছিল না, কারণ এখানে প্রচুর পরিমাণে লোক ছিল। আর আমারও এত লোকজন একটুও ভালো লাগছিল না, কারণ কিছুদিন যাবৎ ঘোরাঘুরি করে রাস্তাঘাটে থেকে আর মনে হচ্ছিল একটু নিরিবিলি পরিবেশ হলেই ভালো হতো। আর সেটা পাওয়া যায় কিন্তু জাহাঙ্গীরনগরের ভিতরে। বেশ একটা নিরিবিলি পরিবেশ, সুন্দর একটা, মানে কি বলবো। আর আজকের ওয়েদারটা এত ভালো, তার জন্যই মনে হয় এত লোক ঘুরতে বের হয়েছে। কারণ কালকে প্রচণ্ড পরিমাণ গরম ছিল, আর আজকে মনে হচ্ছে গরমটা একটু কমেছে। আর যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার, তাই আর কি একটু বাতাসও ছিল। তো এই তো সবাই যার যার মতো করে ঘুরে বেড়াচ্ছে, ঈদের খুশি সবার মাঝে ভাগাভাগি করছে। তো বেশ ভালোই লাগে। ঈদের ছুটিতে ঘরে বসে থাকতে তো একদমই ভালো লাগে না, শুধু ঘুরতে ইচ্ছা করে। আর আমরা কিন্তু সেটাই করি, যদি ঈদে বাড়ি না যাই, যদি ঢাকাতেই থাকি, তাহলে চেষ্টা করি যে কয়দিন ছুটি থাকে আর কি, সে কয়দিন শুধু ঘোরাঘুরি করার। তো এই তো কথা বলতে বলতে এর ভিতরে কিন্তু 5টা 5:30 মতো বেজে গেছে, আর এখন সবাইকে আর কি বের হয়ে যেতে বলছে। তো আমরাও আর কি আস্তে আস্তে গেটের দিকে আগাচ্ছি আর কি। গেটের বাইরেই তো গাড়িটা রাখা আছে, কারণ এর ভিতরে কোনো বাইক টাইক কিছুই ঢুকতে দেয় না। তো এই তো, আর নবীনগর থেকে তো জাহাঙ্গীরনগর আসতে মনে হয় 2-5 মিনিটই লাগে। তো চলে এসেছি। আর এখানে এসেও এক ঝামেলা, মানে ঢুকতে দেবে না বাহিরের লোক, শুধু যারা ভার্সিটির লোক তাদেরকেই ঢুকতে দিবে। তো পিছনের একটা গেট দিয়ে আর কি চুরি করেই ঢুকেছি, কারণ বাসায় গিয়ে কী বা করবো, তাই আর কি। তো মেয়েকে এখন ছেড়ে দিলাম, আর আমি বসেছিলাম। আর মেয়ের বাবাকে পাঠিয়েছি কুলফি আনতে। প্রথমে এখানে এসে ভাবলাম এখানটাতেই পাবো, কিন্তু এখানে নেই, একটু দূরে আছে। তো বললাম যাও কুলফি নিয়ে আসো, আর আমি বসে আছি। আর মেয়ে বসে না, অবশ্যই সে এখানে ছোটাছুটি দৌড়াদৌড়ি সব কিছুই করছিল। আর এই দেখছেন এখানটার পরিবেশটা কত সুন্দর, কারণ এখানে কোনো লোকজনই তেমনভাবে ছিল না, আর বাইরের লোক তো একদমই অ্যালাউ নাই এখানে 23 তারিখ পর্যন্ত। তো এই তো তাও চুরি করে ঢুকে একটু মেয়েকে সময় দেওয়ার জন্য আর কি। তো এই তো মেয়ে এখানে বসে, মানে দাঁড়িয়ে ছুটে বসে যা ইচ্ছা তাই করছিল আর কি। আর আমারও বেশ ভালো লাগছিল। মাঝে মাঝে কিন্তু বাচ্চাদের এরকম একটু পরিবেশ করে দিতে হয়, যাতে তারা নিজের, মানে মনের ভাবটা প্রকাশ করতে পারে, নিজের মনের মতো খেলতে পারে। এখানে হয়তো আরেকটা বাচ্চা থাকলে বেশি ভালো হতো, কিন্তু কি আর করার। তো এই তো মেয়ে একাই খেলছিল।